নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 5:30 মতন বাজে। আমার কাছে অবশ্য সকাল না, এটা ভোরবেলা। তো উঠে পড়েছি। আজকে আমরা তারকেশ্বর যাব সবাই। আমি আগে উঠে স্নান টান করে রেডি হচ্ছি, হয়ে তিশান ওদেরকে তুলব। আমি রেডি হয়ে গেছি, এবার ওদেরকে তুলে ওদেরকেও দেখি যদি গরম জল করে স্নান করাতে পারি। তারপরে আমাদের বেরোনো এই 7টা 7:30 নাগাদ। এই যে ওরাও রেডি হয়ে গেছে, 6:30 বাজে এখন। সবাই স্নান টান করে নিয়েছি। অনেক দিন থেকেই আমাদের ইচ্ছে ছিল একটু তারকেশ্বর যাব। অনেক দিন কি অনেক বছর বলবো, মানে 3-4 বছর ধরেই, কিন্তু আর হয়ে উঠছিল না। তো এবার যাওয়া হচ্ছে, আমরা দিদিভাইরা আর মা যাবে আমার। এই যে আমি রেডি হয়ে গেছি, গলায় আর কিছু পরতে পারিনি। আমার হাতটা না তিশান সেদিনকে এক টান মেরে ছিঁড়ে দিয়েছে। দিদিভাই এর কাছে একটা পার্লের হার আছে, ওটা দেখি যদি পরে নিই। একটু ফটো তুলে নিচ্ছি আমরা। গাড়ি প্রথমে মাকে তুলবে, আমার মাকে, তারপর এখানে এসে আমরা সবাই উঠবো আর কি। এখন 7টা মতন বাজে। তারকেশ্বর প্রথম যাব, তারপর সময় কীরকম কি লাগে সেই বুঝে আসার সময় দক্ষিণেশ্বর বেলুড় যাওয়ারও ইচ্ছে আছে। চলুন যাই, গাড়ি চলে এসেছে। এবার কে কোথায় বসবে সেটা নিয়ে ডিসকাশন হচ্ছে। তা আমি আর মা আপাতত পেছনে বসি, বাকি সামনে সবাই বসুক। আর তিনিশা তো স্থির নেই, ও সব জায়গাতেই বসবে, সামনে, মাঝখানে, পেছনে। তিতানো পেছনেই বসেছে। আজকে তারকেশ্বর আলটিমেটলি আমরা যেতে পাচ্ছি। ওই কথায় আছে, মানে ভগবান নাকি টানলে তাহলে সেখানে যাওয়া যায়, তার আগে হয় না। এই আমাদের হরিণঘাটা থেকে না তারকেশ্বর মোটামুটি 80 কিলোমিটার মতো, 1.25 ঘন্টা লাগবে। তো 7:15 নাগাদ বেরোলাম। 8:15, 9:15, সকালবেলা তো 9টার মধ্যে হয়তো পৌঁছে যাব আমরা। এই ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে এখন যাচ্ছে। এই রাস্তাতে আমাদের খুব একটা আশা হয় না, তারকেশ্বরের যে এই দিকের যেই দিকগুলো আছে আর কি। এই ঘুরতে টুরতে কোথাও গেলেই আশা হয়। এই যে নিচে গঙ্গা আর ওপরে ঈশ্বরগুপ্ত সেতু এখন আমরা পার হচ্ছি। সামনে কোথাও বলছে চা খাওয়ার জন্য দাঁড়ানো হবে। কেউই কিছু খায়নি সেরকম, ওই গরম জল টল খেয়েই বেরোনো হয়েছে। সকাল সকাল পুজোটা দেয়া হয়ে গেলে তারপর খাওয়া দাওয়ার ব্যাপার। দিদিভাইয়ের থেকে নিয়ে এই হাটটা পড়েছি। অনেক আগে আমরা এসেছিলাম একবার তারকেশ্বরে, একবার না বেশ 2-3 বারই এসেছিলাম। আগে আমাদের বাড়িতে ছোটবেলায় লরি মানে আনা হলে জেঠু কাকু এই তারকেশ্বরেই পুজো দিতে আসা হতো, খুব মজা হতো তখন। বহু বছর বাদে আবার আসছি। অনেকটা পথ পেরিয়ে এসেছি। এখন এই 8:30 মতন বাজে। কত দেখছি জায়গার নাম, যেগুলো পেপারে দেখি আর কি। এদিকটা আসা হয় না বলে এগুলোর সাথে আমি ঠিক পরিচিতও না। নসিবপুর, হরিপাল, তারপরে ভীষণ পপুলার সিঙ্গুর, কামারকুণ্ড, সব দেখছি পড়ছে পরপর। চলুন, প্রায় চলে এসেছি। তিনিশা তো ঘুমিয়েই পড়েছে, আসলে সকাল সকাল উঠেছে তো অনেকটা, তার জন্য ঘুমিয়ে পড়েছে আজকে। এই যে একদিকে মাথা একদিকে পা, তিশানও ঘুমোচ্ছে ওর পিমার কাছে। চার আলটিমেটলি কোথাও খেতে দাঁড়ানো হয়নি। আগে পুজোটা দেয়া হোক, তারপর যা হবে দেখা যাবে আর কি। এই যে তারকেশ্বরের পুলিশ স্টেশন, এখানেই গাড়িটা দাঁড়ালো। এর ভেতরে আর যাবে না, আমরা নেমে এখন হেঁটে যাচ্ছি। নামার পরেই পান্ডা ধরনের থাকে না, সেই পুরীতে যেমন থাকে ওরকমই একজন আমাদেরকে বলল ওদিকে হোটেল আছে, তাড়াতাড়ি যেতে। এখন এই 9টা বাজে, 9:30 অবধি পুজো হবে, তারপর মন্দির বন্ধ হয়ে যাবে। তো আমরা একটা হোটেল নেওয়া হচ্ছে। হোটেল মানে জাস্ট একটা রুম, একটু ব্যাগট্যাগ রেখে ফ্রেশ হয়ে আমরা মন্দিরে যাব, যাতে একটু বসতে পারি, জিরোতে পারি, তার জন্য। এই হোটেল রুমের বিকেল 4টে অবধি ভাড়া হচ্ছে 250 টাকা। আর 100 টাকা নিচ্ছে এখন ওই তালা চাবি যখন
বেরোনোর সময় আমরা জমা দেব, তখন ওই 100 টাকাটা ওনারা ফেরত দিয়ে দেবেন। তাড়াতাড়ি করতে বলছে, পুজোর দেরি হয়ে যাচ্ছে, 9:30টায় মন্দির বন্ধ হয়ে যাবে। এই যে উনি ঘরটা খুলে দিচ্ছেন। এই যে আমরা ব্যাগ ট্যাগ রেখে সবাই মন্দিরে যাব। সামনেই মন্দির। এই একটা বেসিন আছে, বাথরুম রয়েছে, একটা ডাস্টবিন, আর ঘরে একটা খাট আছে। বহু বছর আগে যখন এসেছিলাম তখন না ঘরে খাটটা ছিল না। এবার ছিল না নাকি আমরা সেই সময় নিইনি খাট দেওয়া ঘর, সেটা জানি না, আমি ঠিক ছোট ছিলাম তো। এই যে চারিদিকে সব দোকানপাট, এই মাঝখান দিয়ে হেঁটেই আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। তিনিশা তো দেখে একবারে খুশিতে অস্থির, চারিদিকে এত খেলনা জিনিস। এই যে মন্দিরের গেট, চলুন ভেতরে যাই। ভিড় আছে মোটামুটি, তবে আরও ভিড় নাকি থাকে। বৈশাখ মাস বলে তুলনামূলক কম, চৈত্র আর শ্রাবণ মাসে অসম্ভব ভিড় হয়। এই যে সেই দুধ পুকুর, এর জল একটু মাথায় দিই। কথিত আছে এই পুকুরে স্নান করলে যে যা কিছু চায় সেটা নাকি পায় আর কি। এখান থেকে এই ঘটের মধ্যে জল ভরা, বিভিন্ন দামের আছে, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, সেরকম আমাদের কেনা হচ্ছে। আর এই যে উনি এগুলো পরিয়ে দিচ্ছে, এক একজনকে 10 টাকা করে, সবাই পড়ছি। বেশ ভালো লাগবে, এসেছি মনে হবে, আর সবাই মিলে একসাথে ফটো তুলবো আমরা আবার। দাদাভাই যাবে না ভেতরে, তাই দাদাভাইয়ের কাছে তিনিশা তিশান রয়েছে। আমরা এই যে লাইনে দাঁড়িয়েছি। আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না, 9:30 বেজে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে। এখন 11:10 অবধি মন্দির বন্ধ থাকবে। সকাল 6টা থেকে 9:30 অবধি পুজোর টাইম, আবার 11:10 নাগাদ খুলবে, 2টো অবধি খোলা থাকবে, তারপর দর্শনের সময়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ভালো করেই, আমরা এখন সবাই রুমে চলে এসেছি। ওখানে আর ফোন নিয়ে ঢুকিনি। আর যেটা দেখলাম, পুজো দেওয়ার ঢোকার সময় না ছেলেদের সবাইকে খালি গায়ে ঢুকতে হয়। তো এই আর কি, ভালোভাবে পুজো হয়েছে। দাদাভাই চা এনেছে, সবাই চা খাওয়া হচ্ছে। আর তিশানের জন্য মা ডালিয়া করে এনেছিল, সেই ডালিয়াটাই ওকে খাওয়াচ্ছে। সবাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছে। ওই 9:30 থেকে প্রায় 11টা, 1.5 ঘন্টা চুপচাপ দাঁড়িয়ে থেকে সবাই খুব এক্সস্টেড। এর থেকেও বেশি জানেন তো দাঁড়ানো যায়, মানে যদি ব্যাপারটা মুভমেন্ট থাকে, মানে চলছি, কিন্তু ওখানে তো একটা মানে ফিক্স জায়গাতে দাঁড়িয়ে থাকতে হয়েছে না। তিনিশা তিশানের জামাচা ছাড়িয়ে দেওয়া হয়েছে। আর এরকম না কেউ এলে ওই বিছানায় পাতার চাদর আনলে খুব ভালো হবে। মা মানে মনে ছিল বলে একটা বিছানার চাদর এনেছিল, আমাদের কারোর খেয়াল ছিল না, তো ওই চাদরটাই পেতে নেওয়া হয়েছে। এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন মোটামুটি এই 12টা, 12:15 বাজে, আমরা দুপুরের খাবার খেতে সবাই বেরোবো। আলটিমেটলি আজকে পূর্ণ হলো আর কি। এই ভগবান চেয়েছে আমরা এখনই আসবো, তাই আগে যতই আমরা হাঁচর পাচর করি আসার, এসে আর কেউ পৌঁছাতে পারিনি। তো আলটিমেটলি হয়ে গেছে। এবার চলুন আমরা খেতে যাই। অনেক হোটেল খাবারের, সবাই চারিদিক থেকে দেখছিলাম সকালবেলায় ডাকছে। এটা হচ্ছে আমাদের যেখানে আছি তার ওপর থেকে নিচটা আর কি। এমনি তারকেশ্বর জায়গাটা এইখানে ছোটবেলাতেও যে এসেছিলাম একই রকম আছে, ওরকমই, কোনো পরিবর্তন দেখছি না। যেখানে যেরকম সিস্টেম আর কি। পুজো দিতে যখন গেলাম মন্দির তো বন্ধ হয়ে গেল, অপেক্ষা করতে হলো। তো ওখানে একজন পুরোহিত ছিলেন, একজন নয় একাধিকজন ছিলেন, আমাদের সবাইকে বাইরেই দাঁড় করিয়ে মন্ত্র পড়ালে, মানে ওটাই নাকি পুজো হলো। তারপরে যদি আমরা একটা শিলা আছে সেটা দেখতাম বাইরে থেকে, তখনই পুজো দিতাম, ভেতরটাতে ঢুকতাম না, তাহলে 1100 টাকা। আর আমরা যদি মানে পুজো দিতে ভেতরে ঢুকি তাহলে লাইনে দাঁড়াতে হবে। আর এমনি তখন ওই মন্ত্র পড়ার জন্য উনি 500 টাকা নিল। আর তারপরে তো আমরা 1100 টাকার ওটা করিনি, আমরা লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকে পুজো দিয়েছিলাম।
এখন আমরা খাবার এখানে এসেছি, সব হোটেল থেকে চারিদিক থেকে ডাকছে আসুন আসুন আসুন। আলটিমেটলি এখানে আসা হয়েছে, নিরামিষ খাওয়া হবে। 120 টাকা হচ্ছে থালি, তারপরে আলাদা করে আলু পোস্ত নিলে বা অন্য কোনো আইটেম নিলে এক্সট্রা টাকা দিতে হবে, আর ভাত আবার চাইলে ওনারা দেবেন। থালিতে আছে শুক্তো, ধোকার ডালনা, আলু ভাজা, ডাল, আচার, এগুলো ওনারাই বলছিলেন। শুক্তো, ডাল, ধোকা আর ইঁচড় আছে, ইঁচড়টা আসছে, এই যে ইঁচড়ের তরকারি, ভালোই হয়েছে খেতে। এই থালি হচ্ছে 120 টাকা। খেয়ে দিয়ে সবার শান্তি। ও পাঁপড় ভাজা, আচারও আছে। এই যে আচারের দোকান, তারকেশ্বরের আচার তো বিখ্যাত, আচার, হজমি, সব কিছু, কত রকমের আচার দেখুন, বাঁশের আচার, রসুনের আচার, মিষ্টি, ঝাল, অনেক কিছু। এখানে দিদিভাই মারা টুকটাক জিনিস কিনছে, এই খেলনা টেলনা এইসবই আর কি। এই সেই তারকেশ্বর মন্দির। এবার আমরা বেরোবো তারকেশ্বর থেকে। এই মন্দিরটা না 1729 সালে নির্মিত হয়েছিল। কিংবদন্তি অনুসারে রাজা ভরমল্ল তারকেশ্বরের কাছে জঙ্গলে একটি শিবলিঙ্গ স্বপ্নে দেখেছিলেন। পরে 1729 খ্রিস্টাব্দে সেই লিঙ্গের ওপরেই মন্দিরটি নির্মিত হয়। রামকৃষ্ণদেবের পত্নী সারদা দেবী বেশ বহুবার এই মন্দিরে পুজো দিতে আসতেন। আমাদের অনেক দিনের ইচ্ছে পূর্ণ হলো, আজকে পুজো দেওয়া কমপ্লিট হলো। এখন দুপুর 2:30 মতো বাজে। আমরা বেরিয়ে গেছি। দাদাভাইয়ের একটা কাজ পড়ে গেছে বলে দাদাভাইয়ের আমাদের সাথে গাড়িতে যাচ্ছে না, ট্রেনে বেরিয়ে গেছে শেওড়াফুলি হয়ে ওই লাইনটা। আর আমরা গাড়ি করে যাচ্ছি। আমরা এরপরে হয়তো দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যান হচ্ছে। এখন তো মাত্র 2:30 বাজে। এই যে দেখুন, তারকেশ্বর থেকে বেরিয়ে আধ ঘন্টা মতো এসেছি। এই কাশী বিশ্বনাথ সেবা মন্দির এখানটা এসে পৌঁছালাম। তারকেশ্বর থেকে মোটামুটি 14 কিলোমিটার মতো ডান দিকে পড়েছে আসতে। বেশ সুন্দর। এখানেই নাকি যারা তারকেশ্বরে হেঁটে যান তারা এখানে রেস্ট নেন, মানে জল টল একটু খান, রেস্ট নিয়ে তারপরে আবার হাঁটাটা শুরু করে। এখান থেকে তো তারকেশ্বর বললামই 14-14.5 কিলোমিটার মতন দূরত্ব। এখন তো দুপুরবেলা 3টে বাজে, তাই ফাঁকা ফাঁকা। এইটা আবার পার্ক আছে, মালিয়া পার্ক এটা বলে। কি সুন্দর এই মূর্তিগুলো দেখুন। তিশান ঘুমিয়ে পড়েছে, তাই মা তিশানকে নিয়ে গাড়িতেই রয়েছে, আমরাই নেমেছি খালি। পার্ক তো তিনিশা, তারপরে তিতান, ওদের হয়তো ভালো লাগবে, সেই জন্য আরও আসা। এই যে গেটটা, গেটের মধ্যে লেখা রয়েছে ছেলেদের প্রবেশ নিষেধ, খালি বাচ্চাদের আর মহিলাদের। তাই তিনিশা আবার বলছে তাহলে দাভাই কি করে ঢুকবে, দাভাই তো ছেলে। সব অ্যানিমেলদের মূর্তি করা, সিংহ আছে, বাঘ আছে, উট আছে, আবার ওগুলোর মধ্যে বসারও সিট করা, খুব সুন্দর। আর আমার যেটা সব থেকে ভালো লাগছে, এখানে না ওরকম মেশিনে চালানোর কিছু নেই। আমি তাই গুনে দেখছি 17-18 রকমের জিনিস, মানে নিজে নিজে করার। স্লিপ, দোলনা, ঢেকি, এগুলো তো আমাদের পরিচিতই। এছাড়াও অনেক কিছু রয়েছে দেখুন, এই যে এরকম ঝোলার, তারপরে এই যে ঘুরছে তিনিশা, এগুলো মানে বাচ্চারা বেশ এক্সারসাইজও করতে পারবে সুন্দর। এখানে একটু থাকি। আর আজকের ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডাই, ওই জন্য খুব কষ্ট হচ্ছে না, ভালো লাগছে। তিশানেরও আসলে ভালো লাগতো, কিন্তু তো বেচারা ঘুমিয়ে পড়েছে। পরে যদি আবার কখনো আসা হয়। একটু এখানে থেকে তারপর আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে বেরোবো। একটু ফটো টটো তুলে নিই। ভারী সুন্দর পার্কটা, তবে লোকজন একটু কম কমই। দুপুরবেলা না, বিকেলের দিকে নিশ্চয়ই লোক হয় অনেক এখানে। ওদের মোটামুটি চড়া হয়ে গেছে, আমরাও এবার বেরোবো।
পার্কে আসলে বড়রাও মনে হয় বাচ্চা হয়ে যায়, বড়দেরও এগুলো চড়তে ইচ্ছে করে। এখন কেউ কিছু নেই বলে মনে হয় বলছে না, যে তেলাও কিনা জানি না। তবে একটা বেশ ভালো দেখলাম, এখানে না ঢোকার কোনো এন্ট্রি ফিস নেই, এমনি খোলা, কোনো কিছু টিকিট কাটতে হয়নি, ঢুকে পড়েছি, মানে টিকিট কাটার ব্যাপারটা নেই আর কি। এই গাছটা দেখুন, নিম গাছ, কি ভালো লাগছে। আর এর পাশেই না একটা বড় বড় কি হয়েছে, আমরা ঠিক নাম জানি না, বাতাবি লেবুও নয় আবার বেলও নয়। একজনকে জিজ্ঞাসা করছি কি জিনিসটা, বললে এটা এক ধরনের বেল। এই যে দেখুন কত বড় বড়, এমনি কেউ নাকি খায় না তাই বললেন। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা কি গাছ। একজনই বললেন যে এটা বেল গাছ, তবে এই বেল নাকি খায় না, যথেষ্ট বড় বড়, বাতাবি লেবুর থেকেও বড় যেন দেখতে। হয়ে গেছে আমাদের পার্কে ঘোরা, চলুন এবার যাই, তিশান রয়েছে গাড়িতে। এখন এই 3:30 মতন বাজে, অল্প সময়ই থাকলাম, তবে তিনিশা তিতান ওদের বাড়ি ভালো লেগেছে। এই যে এই জায়গাগুলোতেই না বাঘগুলো রাখে, জল নিয়ে যায় যারা কাঁধে করে, এখানে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার হাঁটা শুরু করে তারকেশ্বরের উদ্দেশ্যে। সুন্দর বেশ জায়গাটা, কখনো আপনারা তারকেশ্বর এলে এখানেও আসতে পারেন, ভালো লাগবে। এখন দুপুরবেলা বলেই সামনে দেখছি দোকানের অনেক ছাউনি করা, কিন্তু দোকান সেরকম খোলা নেই। হয়ে গেছে যাওয়া, আমরা এখন হুগলি জেলা থেকে বেরোচ্ছি, বেলুড় যাব, মানে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছি। আজ তাহলে ভিডিওটা এটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।